আংশিকভাবে তালিকা পূরণ হয়েছে। যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম সেই মতো ডিআইদের অফিসে তালিকা পাঠানো হয়েছে। তাতে আমরা বেশ কিছু ভুল দেখেছি, যোগ্যদের নাম বাদ গেছে। আজ এবং কাল আমরা সময় দিয়েছি, তা না হলে আমরা আবারও বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেব। 30শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে, তাই কোর্টের নির্দেশ মতো আমাদের স্কুলে যাওয়াটা দরকার। তাই আমরা এখন স্কুলে যাব, তারপর আবারও আমরা আন্দোলন করব। এখন আমরা এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করছি, আর আমাদের রিভিউ পিটিশনও করতে হবে। তার জন্য সমস্ত কিছু রেডি করব। তবে যাদের নাম আসেনি তাদের নিয়ে আমরা আন্দোলন করব বলে এদিন সংবাদ মাধ্যমের কাছে এসব কথা জানালেন চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা। ইতিমধ্যেই যাদের নাম আসেনি তাদের নাম সংগ্রহ করে আমরা এসএসসি চেয়ারম্যানকে জমা দিয়েছি। তবে পুলিশের কাছে প্রয়োজনের জন্য গেলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকেন বলে অভিযোগের সঙ্গে জানান তারা। এদিকে দফায় দফায় ঝামেলাও হয়েছে। যাই হোক, রিভিউ পিটিশনে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য আমরা চেয়ারম্যানকে 48 ঘন্টা সময় দিলাম বলে সাংবাদিকদের সামনে জানালেন তারা। কিন্তু তাদের আন্দোলন চলবে অন্যত্র। আসলে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান সরে আসছে ধর্মতলার কাছে। এতদিন তো সল্টলেক এসএসসি ভবনের সামনে চলছিল তাদের বিক্ষোভ আন্দোলন। তবে তাদের কিছু জন আবার স্কুলে ফিরতে শুরু করেছেন, যদিও আন্দোলন থামছে না বলেই জানিয়েছেন তারা। অন্যদিকে সল্টলেকের করুণাময়ী এবং নিবেদিতা ভবনের সামনে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে টানা দুদিন অবস্থানে বসেছিলেন চাকরিহারারা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কার্যত নিজের দপ্তরেই আটকে ছিলেন। পরে কমিশনের তরফে অযোগ্য নয় এমন শিক্ষকদের একটি তালিকা প্রস্তুত করে জেলায় জেলায় ডিআইদের দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে 1803 জনের নাম বাদ দিয়ে রাখা হয়েছে 15,403 জনের নাম। এই তালিকায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ তোলেন চাকরিহারাদের একাংশ। আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের নামও যোগ্যদের তালিকায় ছিল না। যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন তাদের নাম সংগ্রহ করে এসএসসিকে জমা দেওয়ার পর কমিশন স্বীকার করে নেয় ভুল হয়েছে, এমনটাই দাবি চাকরিহারাদের। 2018 সালের পর থেকে তাদের সার্ভার আপডেট করা হয়নি। অনেকের চাকরিতে যোগ দেওয়ার তথ্য তাই কমিশন পায়নি। ওই তালিকা সংশোধন করে আবার ডিআইদের দপ্তরে পাঠানো হবে। তাই চিন্ময় মেহবুবরা জানান তাদের কাছে নতুন তালিকার জন্য 48 ঘন্টা সময় চেয়েছেন কমিশনের চেয়ারম্যান। তবে নামের সংখ্যাটা আরো বাড়বে বলে আশাবাদী তারা। এদিকে ওই তালিকা এসএসসি সংশোধন করবে বলে চাকরিহারাদের মৌখিকভাবে জানানো হয়েছে। সেজন্য তাদের আবেদন, যোগ্য শিক্ষাকর্মীদের বিষয়েও মুখ্যমন্ত্রীর অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তারা বেতন না পেলেও কিছু টাকা যাতে পান সেটা দেখুন, কারণ সুপ্রিম কোর্টে তাদের আবেদন গ্রাহ্যই হয়নি। এখন তারা সম্পূর্ণ চাকরিহারা। উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যোগ্য যারা তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। এই নির্দেশের পরই স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার থেকে তারা স্কুলে যাবেন। আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ দিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ দিয়েছে। এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি।